ভোজপুর উলামা পরিষদের এই মঞ্চ থেকে সবাইকে সাবধান করে দিতে চাই, যারা বিগত দিনে আলেম ওলামাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং জুলুমের স্টিম চালিয়েছিল, সেসব ফ্যাসিস্ট আওয়ামী দূষণদেরকে সাথে নিয়ে আপনারা যারা রাজনীতি করার চেষ্টা করতেছেন, আপনারা সাবধান হয়ে যান। এই এলাকার মানুষ দীর্ঘ 17 বছর পর্যন্ত আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে গেছে। এখন আপনারা যদি আবার আওয়ামী লীগকে যদি আপনারা রাজনীতির মাঠে শেল্টার দিয়ে তাদেরকে ময়দানে সক্রিয় রাখতে চেষ্টা করেন, তাহলে এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছে তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়া যে মানুষের মধ্যে অর্জিত হবে সে মানুষ কখনো চুরি করতে পারবে না। তাকওয়া যার ভিতরে থাকবে সে কখনো দুর্নীতি করতে পারবে না। তাকওয়া যার ভিতরে থাকবে সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না। তাকওয়া যার ভিতরে থাকবে সে কখনো সেই জনপ্রতিনিধি যদি হয় তাহলে সে কখনো জনগণের চাল ডাল রিলিফ চুরি করতে পারবে না। তাকওয়া যার ভিতরে থাকবে সে ফ্যাসিস্টকে গালি দিয়ে ফ্যাসিস্টকে সাথে নিয়ে রাজনীতি করার স্বপ্ন দেখতে পারবে না। আজকে আমরা বাংলাদেশে দেখছি যারা এই ক্ষমতার মসনদের কাছাকাছি যায় তাদের ভিতরে দুর্নীতি আর দুঃশাসনের স্বপ্নে তারা বিভোর হয়ে যায়। আমরা ভোজপুরের মাটিতে ইতিমধ্যে দেখেছি আমরা ফ্যাসিস্টকে সব সময়, কিন্তু যারা ফ্যাসিস্ট বিরোধী তারাও দেখতেছি ভোজপুরের মাটিতে ফ্যাসিস্টদেরকে সাথে নিয়ে আগামীতে সরকার গঠন করার স্বপ্ন দেখছে। আমরা আজকের এই ভোজপুর উলামা পরিষদের এই মঞ্চ থেকে সবাইকে সাবধান করে দিতে চাই, যারা বিগত দিনে আলেম ওলামাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং জুলুমের স্টিম চালিয়েছিল, সেসব ফ্যাসিস্ট আওয়ামী দূষণদেরকে সাথে নিয়ে আপনারা যারা রাজনীতি করার চেষ্টা করতেছেন, আপনারা সাবধান হয়ে যান। এই এলাকার মানুষ দীর্ঘ 17 বছর পর্যন্ত আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে গেছে। এখন আপনারা যদি আবার আওয়ামী লীগকে যদি আপনারা রাজনীতির মাঠে শেল্টার দিয়ে তাদেরকে ময়দানে সক্রিয় রাখতে চেষ্টা করেন, তাহলে এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।